ওয়েলকাম বন্ধুরা, সবাইকে স্বাগতম টেকনিক্যাল হাউস চ্যানেলে। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের মূল ভিডিওর আলোচনার অংশ হলো অন্নপূর্ণা ভান্ডার। এবং তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার গঠন হয়েছে। তিনি লক্ষ্মী ভান্ডারের পরবর্তী এরপর অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তা সেই নিয়েই আলোচনা হবে আজকের এই মূল ভিডিওতে। আবেদনপত্রের প্রথম পেজে যে ডকুমেন্টগুলি লাগবে সেইগুলি হলো আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, যেমন নাম, পিতার নাম বা স্বামীর নাম, সম্পূর্ণ ঠিকানা লাগবে, গ্রাম, পোস্ট, থানা, জেলা ইত্যাদি, মোবাইল নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে, জন্ম তারিখ, পরিবারের প্রধানের নাম ও বিবরণ। এই ডকুমেন্টগুলি অন্নপূর্ণা ভান্ডারের প্রথম পেজে লিখতে হবে। দ্বিতীয় পেজে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো পরিবারের সদস্যদের সম্পর্কিত বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম্বার ও শাখার নাম্বার। তৃতীয় পেজের জন্য যে ডকুমেন্টগুলি লাগবে সেইগুলি হলো ইপিআইসি নম্বর, মানে হচ্ছে যে তোমার ভোটার কার্ডের আইডি নাম্বার। জাতি বা শ্রেণী, মানে হচ্ছে তোমরা কি কাস্টের, জেনারেল, ওবিসি, এসসি, এসটি এরকম ধরনের। রেশন কার্ডের বিবরণ, জমির মালিকানা সংক্রান্ত তথ্য, মাসিক আয়ের পরিমাণ, বাসস্থানের ধরন, মানে হচ্ছে তোমাদের ইটের বাড়ি না মাটির বাড়ি এটি দিতে হবে। 4 নাম্বার পেজে যে ডকুমেন্টগুলি লাগবে সেইগুলি হচ্ছে যে মোট জমির পরিমাণ ও ধরন, যানবাহনের মালিকানা হচ্ছে বাইক আছে, কার, অন্যান্য, স্বাস্থ্য বীমা সংক্রান্ত, পেনশন প্রাপকের বিভাগ, মানে আপনাদের বাড়ি কি পেনশন পান আর না পান সেটা, রেশন কার্ড সম্পর্কিত তথ্য। পঞ্চম পেজের জন্য হচ্ছে পেশার বিবরণ, মানে হচ্ছে আপনি কি ধরনের কাজ করেন না করেন সেটা। সরকারি এবং বেসরকারি কর্মরত, মানে হচ্ছে আপনি কোথায় কাজ করেন, সরকারি চাকরি করেন না বেসরকারি চাকরি করেন। সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্র। পরিযায়ী শ্রমিক এবং বেকার বিবরণ, এর মানে হলো যে আপনি বাইরের রাজ্যে কাজ করেন না এই রাজ্যের কাজ করেন, সেই সবই এখানে দিতে হবে। 6 নম্বর পেজে যা আপনাকে দিতে হবে সেইগুলি হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, মানে হচ্ছে আপনি কতদূর পড়াশোনা করেছেন। পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, মানে আপনাদের পরিবারে কে কতদূর পড়াশোনা করেছে সেসবই দিতে হবে। শিক্ষাগত বিবরণ, মানে হচ্ছে প্রতিজন কে কি নিয়ে পড়েছে বা কতদূর পড়াশোনা করেছে সেই সবই দিতে হবে। ইনপুট সেকশন পূরণ। 7 নাম্বার পেজে আপনার যা ডকুমেন্টগুলি লাগবে সেইগুলো হচ্ছে এমপি বা এমএলএ মন্ত্রীদের সাথে সম্পর্ক, পেনশন পরিকল্পনা বিবরণ, বার্ষিক আয়ের বিবরণ, সিএএ এর আবেদন অবস্থা, আপনাদের নাম্বার ও তারিখ, মানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার। 8 নম্বরের পেজে যা আপনাকে দিতে হবে সেটি হচ্ছে যে কিষাণ কার্ডের বিবরণ, ক্রেডিট কার্ডের বিবরণ, এসআইআর 2026-এর বিবরণ, মামলা সংক্রান্ত তথ্য যদি থাকে, কার্ড নাম্বার ও আধার সম্পর্কিত তথ্য। 9 নম্বর পেজে আপনাদেরকে দিতে হবে সন্তানদের শিক্ষাগত বিবরণ, মানে হচ্ছে কোথায় পড়ে, কিসে পড়ে, স্কুলের ধরন, সরকারি ও বেসরকারি, মানে হচ্ছে কোন স্কুলে পড়ে, সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে, শ্রেণী অনুযায়ী তথ্য, মানে কোন শ্রেণীতে পড়ে বা কোন ক্লাসে পড়ে। প্রতিটি সন্তানদের তথ্য আলাদাভাবে দিন, মানে আপনার যতগুলি সন্তান আছে সেগুলির তথ্য কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে সেইগুলি আলাদা আলাদাভাবে দিতে হবে। 10 নম্বর পেজে আপনাদেরকে দিতে হবে টিকা গ্রহণের অবস্থা, মানে হচ্ছে কটা ভ্যাকসিন নেওয়া হয়েছে বা কি কি ভ্যাকসিন নেওয়া হয়েছে সেইগুলি। সরকারের প্রকল্পের সুবিধার বিবরণ, মানে হচ্ছে আপনারা সরকারের প্রকল্পের কি কি সুবিধা পান, কি কি পান না সেই সব। ডিবিটি ট্রান্সফারের তথ্য, মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাংকের তথ্য, মানে হচ্ছে কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, ব্যাংকের নাম, নাম্বার এইসব দিতে হবে। পরিবারের স্বাবলম্বী ভিত্তিক তথ্য, এর মানে হচ্ছে যে আপনাদের পরিবারের অবস্থা কেমন সেই সবই দিতে হবে। 11 নম্বর পেজে দিতে হবে সরকারের প্রকল্পের সুবিধার বিবরণ, ডিবিটির ব্যবস্থা, প্রকল্পের নাম, সুবিধার ধরন, প্রয়োজনীয় নথির তথ্য। 12 নম্বর পেজে আপনাদেরকে দিতে হবে অতিরিক্ত সরকারি প্রকল্পের তথ্য, মানে হচ্ছে অতিরিক্ত কি কি সরকারি প্রকল্প পান সেই সব। ঐচ্ছিক অংশ যদি থাকে, ঘোষণাপত্র, আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। 13 নম্বর পেজে এটা তোমাদের জন্য নয়, এটা হচ্ছে অফিসিয়াল ভাবে যারা হচ্ছে সরকারি কাজ করে বা যারা এই ফর্মগুলো এন্ট্রি করছে তারা এই কাজটি করবেন। আপনারা 13 নম্বর পেজে কোনো কিছু লিখবেন না। তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে কিছু হেল্পফুল হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।